গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। কুকিং লাইফস্টাইল উইথ জয়সী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম, তাও অনেক দিন পরেই আসলাম, প্রায় এক সপ্তাহের কাছাকাছি। তা যাই হোক, এইভাবেই চলছে আমার সাংসারিক জীবন, আমার দৈনন্দিন জীবন, যেটা তোমাদের সামনে প্রত্যেক দিন তুলে ধরার চেষ্টা করি। আগে তো রেগুলার ভিডিও দিতাম, কিন্তু এখন একটুখানি সমস্যার জন্য দিতে পারছি না। কিছু করার নেই, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর পাশে থেকো। আমি জানি যে চ্যানেলের ক্ষতি হচ্ছে, কিন্তু তবুও কিছু করার নেই। ক্ষতি জেনেও আমাকে করতে হবে, কিছু করা মানে উপায় নেই, বুঝেছ? তা যাই হোক, কিছু এগুলোই তোমাদের সাথে পরে ডিসকাস করছি। তা যাই হোক, কেন ক্ষতি হচ্ছে বা কী, সেগুলো আমি পরে ভিডিওতেই তোমরা আস্তে আস্তে করে জানতে পারবে। তা সকাল সকাল ঘুম থেকে উঠেই যে কাজটা আমি করি সেটা তো তোমরা জানোই। আগে না কী হতো বলো তো, এখন জলের যেহেতু শীতকাল এখনও পর্যন্ত, গরমকালটা আস্তে আস্তে করে পড়ছে, যেহেতু এখনও জলের সমস্যাটা ঠিক আসেনি, তাই জন্য রাতের দিকে আর অতটা বাসন মাজি না। খাওয়ার পর যে কটা বাসন থাকে সে কটা বাসনই মাজি। এই কাজগুলো হয়ে যাওয়ার পরে টাইম টু টাইম সব কাজগুলো করি। তারপরে তোমাদের দাদাভাই গেছে মর্নিং ওয়াকে, আর আজকে তোমাদের দাদাভাই দোকান যাবে, কদিন থেকেই যাচ্ছে না দোকানে। সরস্বতী পূজার সময় প্রচুর পরিশ্রম হয়েছে, ওই জন্য বলছে যে কদিন রেস্ট নিই। বললাম ঠিক আছে, বাড়িতে থাকো। কিন্তু বাড়িতে থাকার প্রচুর জ্বালা, জানো না? তোমাদের দাদাভাই যা জ্বালায় আমাকে, সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, সেটা তোমাদের পরে বলছি। তা চলো কাজগুলো আগে করে নিই। কাজগুলো করার পরে এই বাসন কোসনগুলো মাজবো, মাজার পরে তারপর যাব রান্নাঘরে। রান্নাঘরে বলছি, সরি, তারপরে যাব অন্যান্য কাজে। অন্যান্য কাজ কী আছে সেগুলো স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কি আমারও সুবিধা হয়, তাহলে আর কোনো প্রবলেম হয় না। ওই জন্য একটা স্টেপ বাই স্টেপ করারই চেষ্টা করি, তাহলে কি প্রত্যেকটা কাজের একটা বজায় রাখে। প্রত্যেকটা কাজ নিয়ম মাফিক, রুটিন মাফিক করলে কাজগুলো ঠিক মতন হয়ও, আর ভালোও হয়। ঠিক আছে, তা চলো পরে আবার দেখা হচ্ছে। কিছুটা না ভাত, আমি বললাম না তোমাদের, এখনও এত বছর বিয়ে হয়েছে তবুও আন্দাজ বুঝতে পারি না, জানো তো? কিছুটা ভাত রয়ে গেছে, সেই ভাতটাকে এখন আমি নিয়ে আসছি, সেই ভাতটা রেখে দেবো। এই ভাতটা ভাতের সাথে দিলে হয়ে যায়, কেন পড়ে থাকলে না আর খাওয়াও হবে না বাসি ভাত, সেই জন্য ভাতের সাথে দিয়ে দিই, তাহলে হয়ে যায়। তারপরে যাব ঘর ঝাড় দিতে। এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর দেখছো তো ডাইনিংটা কীরকম আগাচ্ছিলো। তোমাদের দাদাভাইয়ের সাথে প্রত্যেক দিনই ঝামেলা করে। আমি বলি তুমি একদিন বাড়িতে আছো, একটুখানি এই কাজগুলো তো করতে পারো। বাড়ি থাকবে শুধু, কি বলবো তোমাদেরকে, কাজ করে না তা না, কিন্তু ওই যে বাড়িতে থাকলেই জ্বালায়, এই করো ওই করো সকাল থেকে শুরু করে। আর এই যে ছেলে ওদিকে মোবাইলে চার্জ দিয়েছে, তাও আবার মোবাইলটা দেখলো যে চার্জটা হয়েছে নাকি। আর ছেলের ঘরটাও সব ঝাড়টা দেওয়া, আস্তে আস্তে করে একটা একটা ঘর ঝাড় দিচ্ছি। আর যেহেতু গরম পড়ছে না, শীতকাল আর গরমকালের এই একটা ফারাক, জানো তো? গরমকালে, শীতকালে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রোদ দেখলে কতটাই ভালো লাগে না, কিন্তু গরমকালে হচ্ছে ঠিক তার অপোজিট, একদম রোদটা ভালোই লাগে না, এত গরম লাগে। আসলাম বিছনা গুছাতে, আর লাইটটা জ্বালাতে হলো। লাইটটা জ্বালিয়ে একটুখানি মেঘলা মেঘলা লাগছে, তা মেঘলা ওয়েদারে ভালো লাগে না একদম। তা ভাবলাম যে না, বিছনাটা গুছিয়ে নিই। এক সময় না কাজে এনার্জি পাওয়া যায় না, জানো তো? আজকে দুদিন ধরে কি হয়েছে, কাজ করতে কোনো এনার্জিই পাচ্ছি না, আর এনার্জি ছাড়া কাজ করতে একদমই ভালো লাগে না। তাই জন্য ভাবলাম যে থাক, কাজ তো করতেই হবে, সংসারের কাজ, কোনো উপায় নেই। শুয়ে বসে থাকলে আমাকে কেউ দেবে না খেতে, তাই জন্য আমাকে করতে হলো। তাই যাই হোক, ওদিকে সব গুছিয়ে গেছে, এখন চলে এসেছি চা করতে। তা চা করবার এই নাইটিটা তোমরা দেখতে পাচ্ছ তো, এত ঢকর বকর হয়েছে, পোঁচ করে দিলাম। আর এখন আমি একটুখানি দুধ চা খাবো। আর আমার অবস্থা দেখো, কলার ব্যান্ড বেরিয়ে গেছে, কলার বোন। আর আজকে দেখি কী রান্না করি। মাছ ভিজিয়েছি, দেখি একটু মাছের ঝাল করে দেবো। আর কালকে চিকেন রান্না ছিল, চিকেনটা রয়েছে, তা সেটাই করবো, আর কিছু করবো না। দেখি একটু গাজর রয়েছে, গাজরগুলো যেহেতু শীতকাল চলে যাচ্ছে না, আর গাজর তার খাওয়াবে না, ভাবছি গাজর আলু একটুখানি ভাজা করবো। এই হয়েছে। চলো টাকা নিন, আমার চা খাওয়া দেখো, চিনি ছাড়া, দুধ ছাড়া। এতে কিন্তু আমার অনেক উপকার আছে। চলো চাটা খেয়ে নিয়ে বিস্কুট নিই, বিস্কুট আনতে বাবা তোমাদের আনা হয় না, বেরো রাখবে। সেদিনকে বিস্কুটগুলো আনা হয়েছে, আনা যায় না বিস্কুটগুলো, একটাও খাবো না। বুঝলাম না কেন ভাঙা দেওয়া দেখায় না, সব বাড়বো দুটো ভাঙা, বুঝতে পারছি। একটু জল খেয়ে নিই।
আছে কোনো স্বাদ, না আছে কোনো, তবুও খেতে হয় বাধ্য হয়ে। চলো চাটা খেয়ে নিই, খেতে হয়ে যায়। দেখতে হচ্ছে এই দেখো রান্না বসিয়েছি, এদিকে ভাত আর এদিকে হচ্ছে গাজর আলু ভাজা। এই যে দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ, গাজর আলু ভাজাটা করছি। আর এদিকে মাছ করবো 1 পিস তোমাদের দাদাভাইয়ের জন্য। আর ফ্রিজে মাংস আছে, মাংসটা গরম করবো ব্যাস। আজকে হচ্ছে দুপুরের এখনও আর আমার ছেলে আর তোমাদের দাদাভাই বেরোবে একটা কাজে, পরীক্ষা আছে যেহেতু সামনে, সেই জন্য রেজিস্ট্রেশন করতে ফটোটা তুলতে যাবে, ওই জন্য বেরোবে। তো এখন কিছু খাবে নাকি জানি না। তোমাদের দাদাভাই মর্নিং ওয়াক করে এসে খেয়েছে, এখন আমি গাজর আলু ভাজাটা করবো। এটা দিয়ে আমিও ভাত খাবো, কারণ আমি সকালে ভাত ছাড়া থাকতে পারি না, ভাত খাবো। আর এটা ব্যাস, চলো তাহলে এটা করে নিই একবারে। এই যে দেখতেই পাচ্ছ, দেখা যায় না জানো তো, অন্ধকার হয়ে যায় আমাদের জায়গাটা, খুব অন্ধকার, লাইট না জ্বালালে কোনো কাজ করা যায়। এই খুব সমস্যা এই জায়গাটা লাইটের আমার। চলো করে নিই। অনেক দিন পর আজকে ভাবলাম যে রান্নাঘরটা একটুখানি ক্লিন করব। ক্লিন মানে বুঝতেই পারছো, রান্নাঘরে আমার সেরকম টাইলস নেই, কিছু নেই, কিন্তু তবুও যতটুকু পারা যায়। কিন্তু এটা করতে গিয়ে যে এমন একটা সমস্যা হবে সেটা আমি ভাবতে পারিনি। কাজ করতে গিয়ে যে আমার হিতে বিপরীত হয়ে যাবে সেটা আমি কিছুতেই ভাবতে পারিনি, জানো তো। তা যাই হোক, মানে অনেক সময় লেগে গেছে কাজটা করতে। তেল কাজটা তোমরা তো জানো যে রান্নাঘরে যেহেতু আমার মানে কোনো চিমনি নেই বা কিছু নেই, প্রচণ্ড তেল কাজটা হয়, যেটা তোমাদের দাদাভাই ও যখন ধরে ও পরিষ্কার করেই করে। কিন্তু এখন ছেলেও নেই, ওর বাবাও বাড়িতে নেই, বুঝলে তো, ওরা দুজনে বেরিয়েছে। তাই আমি ভাবলাম এই ফাঁকে কাজটা করে নিই। কিন্তু কাজ করতে গিয়ে যে এতটা দেরি হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। ভাবলাম একভাবে ঠিকভাবে কাজটা করব, কিন্তু কাজ করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে। বেসিন তো রোজই পরিষ্কার করি, তার ফাঁকে ভাবলাম যে একটুখানি তেল কাজটা এত হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ তো, ওই যে কী বলে, অ্যাকোয়াগার্ডের পাইপটা ভালো করে মুছছি। কেন এত তেল কাজটা না আমার নিজেরই দেখতে ভালো লাগে না, ঘর নোংরা থাকবে এটা দেখতে ভালো লাগে না। তোমাদের দাদাভাই না খুব বকা দেয় আমাকে, বলে যেগুলো একটু কোথায় করবো কখন বলো তো। একটা তোমরা বলো যে সারাদিন যদি সকাল বিকাল সারাদিনই তো রান্নাঘরে কেটে যায়, এই কাজগুলো করতে গেলেও তো সময় লাগে, তাই না? একটু যে সময় বার করে যে করব সেই উপায়টুকুও নেই, কোনো না কোনো কাজ ঠিক করে। আর তোমাদের দাদাভাইয়ের এত খুঁত ধরা স্বভাব, মানে কি বলবো, প্রচণ্ড খুঁত ধরা স্বভাব। সারাক্ষণ মানে বাড়িতে থাকলেই শুধু খুঁত ধরবে, এই না ওই, এদিকে ওই সেদিকে ওই করতে করতে আমার খুব রাগ ওঠে, জানো তো। তা ভাবলাম এদিকটা একটুখানি পরিষ্কার করে নিই, অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করবো। আজকে অনেকগুলো কাজ নিয়েই মানে নেমেছি, বিশেষ করে রান্নাঘরে যখন স্ল্যাবটা আমি দেখি না, এদিকেরটা না, যেটা তোমার এটা দেখতে পাচ্ছ তো, যেদিকে আমার মিক্সি মেশিনটা আছে সেটা না, কিন্তু গ্যাসটা যেই জায়গায় আছে না সেটা প্রচণ্ড, এটা তো আমার সিমেন্টের আর এটা হচ্ছে তোমার পাথরের। তা এটা পরে পাথরের করে নেওয়ার ইচ্ছা আছে। রান্নাঘরটাকে নিয়ে তো অনেক কিছুই প্ল্যান আছে, কিন্তু জানি না কতটা কি সাকসেস হতে পারবো, হয়তো একদিন হবে। কেন যখন সংসার শুরু করেছিলাম, যা সত্যি কথা ভাবিনি কোনো দিন যে এইভাবে এতটাই আসতে পারবো। কিন্তু মানুষ বলে না, ইচ্ছা করলে সবই পারে, সেরকম ব্যাপার, তাই না? চেষ্টা থাকলে মানুষের সব কিছুই হয়, সেটা আমি এতদিনে সংসার করতে করতে ভালোই বুঝেছি। সংসার থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস, অনেক কিছু। তবু আমি সবসময় একটা কথা বলবো, নিজের উপর জোর রাখো, নিজের উপর ধৈর্য মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, জানো তো। এরকম আমি বিশ্বাস করি আমার নিজের উপর, কেন আমি জানি পৃথিবীতে ঈশ্বর যখন পাঠিয়েছে তখন কিছু না কিছু ভালোই হবে। ঈশ্বরের উপর বিশ্বাস আমি এই কারণে করি, নিজের থেকে বেশি আমি ভগবানে বিশ্বাস করি, যা সত্যি কথা। আমি মনে করি যে হ্যাঁ, ভগবান যদি মনে করে যে না আমার একদিন হবে তো হবে, আর যদি না হবার হয় কেউ আমার ভাগ্যকে খণ্ডাতে পারবে না, ঠিক আছে। ইউটিউব করি বলেই যে আমাকে সব কিছু ইউটিউবের উপর বসে থাকলে তো আমার হবে না। ইউটিউব কবে কি করবে না করবে, নিজেদেরও তো কিছু স্বপ্ন থাকে। কেন আমি যখন ধরো এই সংসারে এসেছিলাম তখন ইউটিউবের উপর ভরসা করে তো আসিনি না, নিজের স্বামীর ইনকাম কম, তবু আমি জানি যে না এই ইনকামেই এই কম পয়সাতেই আমাকে চালাতে হবে, তবু আমি সেইভাবেই চলছি। এবং আমি জানি একদিন আমাদের সবই হবে, সেই আশাতেই সেই ভরসাতে। আর ভগবান আছে তো আমার, ভগবান আছে বলেই আমি এতটা জোর দেখাতে পারি বা কিছু। আমি জানি যারা ভালো, যারা সৎ বা যারা যেভাবে, তাদের সাথে ভগবান থাকা হয়তো দেরি হবে, কিন্তু একদিন না একদিন হবে, সেই বিশ্বাসটুকু আমার আছে। হয়তো সব কিছু অ্যাচিভ মানুষ এক জীবনে করতে পারে না, কিন্তু তবুও চেষ্টা করব না, সেটাই হলো কথা। অনেক বড় বড় বিজ্ঞের মতো কথা বলে দিলাম, জানো তো। কিন্তু আমার না, যা সত্যি কথা তোমাদের বলি, আমার কোনো কিছুর উপর না কোনো দিনই কোনো লোভ নেই, জানো তো। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট, কেন আমি জানি
আমি মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আর মিডল ক্লাস ফ্যামিলিতে মধ্যবিত্ত সংসারে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আমি তো জেনে শুনে আমার হাজব্যান্ডকে বিয়ে করেছি, তাই না? এরকম তো না যে আমি সব কিছু, কিন্তু ওকে জেনে শুনে যখন বিয়ে করেছি আমাকে তো এগুলো করতেই হবে। তা চলো, অনেক কথা বলতে বলতে এই কাজগুলো আমি সেরে ফেলি। কাজগুলো সেরে তারপর আবার তোমাদের কাছে, দেখছো তো ঘষে ঘষে তুলছি কীরকম পরিমাণে তেল কাস্টে পড়েছে। এগুলো ঘষতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টার উপর লেগে গেছিলো, জানো? মানে কি বলবো, এখন ঘড়িতে বাজে ঠিক 10:30, আর যখন আমি কাজটা শেষ করেছি তখন 12:30। আর এইটা দেখতে পাচ্ছ তো, এটা না ভীষণ ধার, জানো তো? এগুলো মানে পরিষ্কার করতে গেলে যে কোনো, এটা কী হয় বলো তো, যে পুট্টি করার সময় দেখবে যখন ঘরে পুট্টি করায় না, তখন ওই যে যখন পুট্টিগুলো চাচে না, ওরকম মানে খুব ধার। আমার খুব ভয় লাগে, ভয়ে ভয়ে কাজ করি। তোমাদের দাদা ভাই থাকলে অসুবিধা হয় না। তো চলো, এ হয়ে গেল মোটামুটি এদিকের কাজ, পরে দেখছি আবার আসতে। কাজ করতে করতে বন্ধুরা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, বুঝলে? তো যাই হোক, আর তোমাদের সাথে কিচ্ছু দেখাতে পারিনি, কিচ্ছু না। ভাবছিলাম সব কিছু, কিন্তু এত যে টায়ার্ড লাগছিল না, শুয়েই পড়েছে, আর ভালো লাগছিল না। আর এখন চা করবো একটুখানি তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি। আর ও তোমার ওই তোমাদের দাদাভাই ঘরে থাকলে ওই যে এখন একটুখানি ঘুমাচ্ছিল দুপুরবেলা, যেহেতু দোকানে যখন থাকে তখন অতটা তখন তো ঘুমাতে পারে না, তাই জন্য বাড়িতে থাকলে একটুখানি ঘুমায়। তা ওকে চাটা দেওয়া আমার সব হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে রান্নার তোড়জোড় করতে হবে। তার আগে একটু জল খেয়ে নিই। জল পিপাসা মানে গরম আসলে আমার প্রচুর জল লাগে, প্রচুর জল খেতে ইচ্ছা করে। এই যে জল টল খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে একটুখানি বসবো। টিভিতে এখন একদমই দেখা হয় না, তোমাদের দাদাভাই গেছে একটুখানি পেপার পড়ছে, আমি ওখানে একটুখানি বসবো, বসে তারপরে চলো। কি বললা? তুমি কি না পারার তো কিছু নেই, পারবে। 14 তারিখ, তাহলে তুমি 14 তারিখ তো রাতে আসবা, অনেক রাত হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ 14 তারিখ কত, 11টা 12টা বেজে যায় না? লাস্ট দিন তো। ও ওই দিন পয়লা বৈশাখ পড়েছে। আচ্ছা 14 তারিখ পয়লা বৈশাখ পড়েছে। রান্না বসিয়ে দিয়েছে বুঝলা। আর ওই দেখেন এখন ওই দিকে দেখতে একটা বিয়ে বাড়ি হচ্ছে ওই দিকে দূরে। আজকে একদম ঠান্ডা নেই, গরম পড়েই গেছে বলা যায়, প্রচণ্ড গরম লাগছে। আর এখন পাবদা মাছ রান্না করবো। আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে, দেখো পার্কটা বেশ সুন্দর লাগে। বাড়ির সামনে যদি এরকম দেখে না, খুব ভালো লাগে। পাবদা মাছ করবো, আর ছেলের জন্য কাটাপোনা মাছটা করবো ভাজা, আর একটা অমলেট করবো। ও পাবদা মাছ খেতে চায় না, এত দাম দিয়ে মাছ আনি কষ্ট করে, তাও যদি না খায় মনে কষ্ট হয় না বলো? এই হয়েছে কথা। চলো পরে কথা হবে। আবার মশা খুব বাইরে যান। চলো। আর তোমাদের দাদাভাই আজকে দোকান যায়নি, আজকেও যায়নি, কালকে থেকে যাবে। চলো, ভাত বসিয়ে দিচ্ছে। বাড়িতে থাকলে, যখনই বাড়ি থাকবে শুধু বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রান্না হয়েছে, তাড়াতাড়ি রান্না হয়েছে, এরকম বলবে। আমি বললাম যে তাহলে বসিয়ে দিই। রান্না যখন করতেই হবে, বসে থেকে তো আর লাভ নেই বলো। আর আমার চেহারা থেকে তোমাদের এরকম লাগছে কারণ আছে, আজকে দুপুরবেলা ঘুম হয়নি ঠিক মতো, এই জন্য আজকে শরীরটা ভালো লাগছে না, তবুও করতেই হবে কাজ। চলো, হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে। আর বাড়িতে থাকলে এরকম অবস্থা জানো তো, মানে আমি মানে কীরকম হয় বলো তো, বাড়ি থাকলেই মানে যেই 9টা 9:30 মানে খুব তাড়াহুড়ো করবে যে আমাকে খেতে দিয়ে দাও, আমাকে খেতে দিয়ে দাও, এরকম করবে বাড়ি থাকলে। আর যখন দোকানে থাকে তখন অতটা সমস্যা হয় না, বলবে যে রান্না হয়েছে এরকম। বাড়ি থাকলেই এরকম প্রবলেম হয়। তা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা তাড়াতাড়ি একদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে কি কাজকর্মগুলো হয়ে যায় সব কিছু। তা এখন ওই যে বিছনা টিছনা করবো, করে টোরে তারপর সব। আর কি গরম গো, ওই দেখো ফ্যান চালিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে দেখো ফ্যান চলছে, পুরো দমে গরম পড়েছে। তা পাবদা মাছটা সেই আনা হয়েছিল তোমার, তার শুক্রবার আনা হয়েছিল, তা আজকে সেটা খাওয়া দাওয়া হলো। পাবদা মাছটা না আমি শস্য দিয়ে করতে খুব ইচ্ছা করে, কিন্তু কি বলতো, মানে তোমাদের দাদাভাইয়ের মানে ও খেতে চায়, কিন্তু ছেলে তো খায় না। এবার শস্য দিয়ে খাবো, একটু ভয়ও লাগে রাতবেলা তো, ওই জন্য এখন মানে অনেক কিছু খাবার খেতে চাইলেও না ভয়ে কিছু খেতে পারি না, এরকম একটা টেনশন হয়। তা যাই হোক, এখন ওই তোমার কি বলে, ওই রান্নাবান্না বলতে আর কিছু, রান্নাবান্না বলতে সরি, আর এখনও তো কাজকর্ম নেই, এখন বেশ শুয়ে পড়বো। গরমের মধ্যে তো প্রচণ্ড গরম লাগবে। এত রাতে আমাদের পিছনে কি অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য ফ্যানটা বাড়িয়ে দিলাম, কেন আবার যদি
কপিরাইট আসে, গান চলছে পিছনে, এই একটা সমস্যা। যখন তখন মানে কি বলবো আর তোমাদেরকে, বুঝেছো? এত কানের মধ্যে লাগে প্রচণ্ড, তা কিছু করার নেই। আর এখন শুয়ে পড়বো। আজকে সারাদিনে যা যা কাজকর্মগুলো করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি টুকটুক করে যতটা পেরেছি। একটা সময় না, যা সত্যি কথা তোমাদের কি বলবো, বিয়ের আগে বা বিয়ের পরে আমাদের জীবনে তো কতটাই পরিবর্তন আসে তোমরা জানো। তবুও যখন সংসারটা শুরু করেছিলাম, যখন ধরো আমার বিয়ে হয়েছিল, তখন তো ধরো আমরা সব একসাথেই ছিলাম, কিন্তু তারপরে কি বলতো, যখন সংসারটা শুরু করলাম তখন ভাবলাম কি যে না পারবো কিনা, যখন আলাদা হলাম। কিন্তু একদিকে আলাদা হয়ে সাপে বড়ি হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি। আজকে যদি আলাদা না হতাম হয়তো এত কিছু শিখতে পারে না। মানুষ বলে না সময় সব কিছু মানুষকে শিখিয়ে দেয়, সেরকম আমারও সংসার করতে এসে ভালো খারাপ দুটো অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছে। কিন্তু তবুও মনে হয় আজকে একটা সময় এক একটা সময় মনে হয় যে আজকে যদি আলাদা না হতাম পরিবার থেকে, তাহলে বোধহয় এগুলো কিছুই আমার কিছু হতো না, কিছুটা কাজ শিখতে পারতাম না, এরকম মনে। এখন যেমন কোনো কিছুতে কোনো পরিস্থিতিতেই, যেমন ধরো ছেলের যখন পরীক্ষা থাকে, সকালে ঘুম থেকে উঠে আগে সব রান্নাবান্নাগুলো সেরে তারপরে স্নান টান করে ছেলেকে নিয়ে যাই, কতটা পরিশ্রম করি বলো, এসে আবার রান্না করি। সেই জন্য পরিস্থিতির সময় সব কিছু মানুষকে মানিয়ে নেয়, কোনো সমস্যা হয় না। আমারও সেটা হয়েছে। আমি তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে বলি, একদিকে ভাবি যে না ঠিকই হয়েছে, যদি আলাদা হয়েছি বলেই বোধহয় এত কিছু সব শিখতে পেরেছি। আজকে যদি আলাদা না হতাম তাহলে বোধহয় একটা সময় খুব রাগ হয় যে না, যখন শরীর টরীর খারাপ হয় যে না একসাথে পুরো পরিবার যদি একসাথে থাকতাম তাহলে হয়তো শরীর খারাপ থাকলে হয়তো অন্যরা করে দিত। আবার ভাবি কি যে না, এটাই ঠিক আছে। কারণ কঠিন পরিস্থিতিতে যারা ধরো সহজ পরিস্থিতির থেকে যারা কঠিন পরিস্থিতির সাথে লড়তে পারে, সেটাই হচ্ছে আশা, তাই না? তা সংসার করতে এসে আমাদের কত কিছু শিখতে হয় বলো, এই হয়েছে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল রেখো, যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, পরিবারের প্রতি নজর রেখো, নিজের খেয়াল নিজে রেখো, আর এইভাবে হাসি খুশি থাকো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। পরের দিন একটা অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। চলো।